গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। তো বেরিয়ে পড়েছে এখন হসপিটালে যাবো। আর জিম থেকে এসে তো সময় পাইনি, জিমে গেছিও আজকে প্রচুর দেরি করে, ঘুম থেকে অনেক দেরি করে উঠতে কোনো রাত্রেবেলা একটু প্রবলেম হয়েছিল। তো প্রবলেম মানে আমাদের ফ্ল্যাটে ইন্টারনেট প্রবলেম। তো সেইটার বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে সবাই মিলে একসাথে করতে গিয়ে আমাদের কালকে ঘুমোতে এবার দেরি হয়ে যাওয়ার দরুন আজকে উঠতে যথারীতি দেরি হয়ে গেছে, জিমে যেতে দেরি হয়ে গেছে। জিম থেকে উঠে রুদ্ধশ্বাসে রান্না করলাম। দিদি রান্না করে দিয়ে গেছে রায়নের বাবারটা। আমার আর চিকেনের স্টু করেছি, শুধু বিনস, গাজর, পেঁয়াজ, রসুন আর চিকেন নিয়ে গেছিলাম কিনে। জিম থেকে যাওয়ার পথে চিকেন ছিল না ঘরে, ওই দিয়ে চিকেনের স্টু করেছি। ব্যাস করে টোরে আমি বেরিয়ে এসেছি। স্নান করে জামা কাপড় মাম সাহায্য করেছে, অনেক হেল্প করেছে মাম ফটাফট জামা কাপড়গুলো মেরে দিয়েছে। অনেক জামা কাপড় ছিল, এই সমস্ত করতে গিয়ে প্রচুর লেট হয়ে গেল। যাই হোক, আমি জিম থেকেই ভাবছিলাম যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি মনে হয় ব্যাপারটাকে টাইমে অ্যাডজাস্ট করতে পারবো না। আমি তখনই পরিমলদাকে ফোন করেছি, জিম থেকেই পরিমলদাকে ফোন করেছি যে তুমি এরকম 10:30টার সময় আসো, আমি করতে পারবো না, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারপর যাই হোক পরিমলদাও চলে এসছে। এখন একটু দেরি করে বেরিয়েছি, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমি জানি যে আমাকে ব্রেক করে বা অন্য কিছু করে যেতে হবে না। আর ফেরার সময় গেলে খুব কষ্ট হতো, বাইরে রোদটা দেখছো, আর ওখান থেকে ডিরেক্ট কোনো বাস নিয়ে আগের দিনই তোমাদেরকে বললাম কি যাই না। যাই হোক, ডিরেক্ট ফেরার সময় খুব প্রবলেম। যাওয়ার সময় কোনো চাপ নেই, ফেরার সময়টা খুব প্রবলেম। আর আমি একেবারেই র্যাপিডোতে খুব একটা কমফোর্টেবল নই, বাইকগুলোতে কমফোর্টেবল নই। আমার পা ভেঙে যাওয়ার পর থেকে আমার খুব ভয় লাগে। আমি যে কোনো কারোর বাইকে উঠতেও প্রচণ্ড ভয় পাই। আর আমার ওই হেলমেট ব্যাপারে একটু সমস্যা আছে, সবার হেলমেট পরতে আমার ইচ্ছে করে না। তো ওই জন্য আমি র্যাপিডোটা আমি স্কিপ করি সব জায়গাতেই। পারো তো পক্ষে স্কিপ করি, একেবারে না পারলে তখন তো কিছু করার নেই, করতে হবে। আর এই যে সঙ্গে মামও আছে। তো এখন যাচ্ছি বাপিনকে দেখতে। চলো যাই, হসপিটালে ঢুকে দেখছি, যদি ক্যামেরা করা পসিবল হয় নিশ্চয়ই করবো, আদারওয়াইজ করবো না। একেবারে হসপিটাল থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকবো। তো যাই হোক, এতক্ষণ আর ক্যামেরা অন করতে পারিনি, বেরিয়ে গেছি। বাপিনকে ডিসচার্জ করে দিয়েছে এই নার্সিংহোম থেকে, কিন্তু আরেকটা নার্সিংহোমে ভর্তি করাতে হবে। কারণ যে ডাক্তার দেখছিল এবার তার আন্ডারে একটু দূরে বলে ওখানে দিচ্ছিলাম না, তার কাছেই আমরা এবার দিয়ে দেবো। ওখানেই থাকবে, 3-4 দিন রাখতে হবে, কারণ বাপিনের চ্যানেল এখনও খোলেনি। ওখানের মধ্যে দিয়ে এখনও অনেকগুলো ইঞ্জেকশন পুশ হবে, তো সেটা তো বাড়িতে রেখে সেই ট্রিটমেন্টটা একেবারেই সম্ভব নয়। তো তার জন্য বাপিনকে ওই নার্সিংহোমে নিয়ে যাচ্ছি। এখন আমি আছি, মাম আছে, খোকন মামা আছে, বাপিন আছে। ভাগ্যিস আজকে গাড়িটা এনেছিলাম, আমার গাড়ি আনার আজকে কথাই না। এত রোদ দেখে আমি পরিমলদাকে সকালবেলা ফোন করেছি, আমার গাড়ি আনার আজকে কথাই না। আমি বেরিয়ে শুনছি বাপিনের ডিসচার্জ হয়ে গেছে, আদারওয়াইজ আমি জানতামই না যে আজকে বাপিনের ডিসচার্জ। এই যে বাপিন কিছু বলেনি, খালি বললো বুকটা ক্লিয়ার আছে, অসুবিধা নেই, পেট দেখলো, বলে না সামনে ঠিক আছে, এই বললাম। হয়তো বলেনি কালকে। তো এই যে মামা, বাপিন আর আমি আছি। চলো এখন তাহলে আমি মৌলালি যাচ্ছি, আমরা বাপিনকে অ্যাডমিশন করাবো, পড়িয়ে তারপর বাড়ি যাব, তারপর খাবো, খেয়ে রায়ানকে নিয়ে বেরোবো, বেরিয়ে রায়ানকে পড়তে দেবো বৌদির বাড়িতে, পড়তে দিয়ে তারপর আমরা একটু যাব। আমার ব্যবসার টুকটাক জিনিসপত্র বাকি রয়েছে, পুজোর আগে লাস্টবার আনার মতো। তারপর আর পুজোর আগে যাবো না, তারপর আবার যখন যেরকম লাগবে তখন যাবো। এটা যেতেই হবে আমাকে আজকে, আদারওয়াইজ আমার আর কোনো ডেট নেই। যাক চলো, সাথে থাকো, পরে আসছি। ভর্তি করাতে পারিনি বাপিনকে, তাহলে অনেকক্ষণ সময় লাগবে, বাজে 3টে। আমি আর বাড়ি যাবো না, দাদাভাই রায়নকে নিয়ে চলে আসবে পড়াতে, আর আমি এখান থেকে একেবারে চলে যাব। আমি আর মাম এসেছি একটু রেস্টুরেন্টে আপাতত। এই যে কী অর্ডার করলাম মাম? আমরা অর্ডার করলাম লাচ্চা পরাঠা আর চিকেন দোকান। ময়দা ছাড়া কিছু খাওয়া যাবে না, কিছু করারও নেই। বাড়িতে করেছিলাম চিকেন স্যুপ, আর স্যুপটা খেলাম না কারণ এখানে এই ওয়াশরুমের খুব সমস্যা। বা একরকম তো প্ল্যান করে এসেছিলাম না, প্ল্যানটা তো এরকম কিছুই ছিল না। তো যাই হোক, এখন আপাতত খাই, খেয়ে আপাতত যাই। কতক্ষণ কী লাগবে জানি না, মাথায় তো এখন থেকে যন্ত্রণা করছি, জানি না কী হবে। দেখা যাক, খাওয়াটা আসুক, তারপর আসছি।
এসেছে আমাদের খাওয়ার একটা লাচ্ছা পরোটা আমরা আধে করে নিয়েছি। আমরা একটা গোটা গোটা খেতে পারবো না, কাঁচা লঙ্কা চেয়েছি দিয়ে দিয়েছে। আর এই যে চিকেন কড়াই চিকেন না দো পেঁয়াজ, চিকেন দো পেঁয়াজ আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো। তো এখনও তোর বাবা এসে পৌঁছায়নি ছিল তখন। যাক এটা গাড়িতে রাখ, ওইখান থেকে তো চলতো। সন্ধে হয়ে গিয়ে রাতের পথে এখনও চলছি, বাড়ি পৌঁছয়নি। এক্সট্রিম লেভেলের টায়ার্ড লাগছে। এখন মায়ের কাছে যাব, কারণ বাপিনের কিছু জিনিসপত্র আছে যেগুলো এখনও দেওয়া হয়নি। মানে মামাকে দিইনি, আর মামা ওই রোদের মধ্যে তো কী করে গেছে বলো, বাসে করে গেছে, যেহেতু আমরা অন্যদিকে চলে গেছিলাম। তো আমার কাছে রয়ে গেছে, ওগুলো দেবো। আর যদি সময়ের মধ্যে হয়ে যায় তাহলে রায়নকেও নিয়ে যাব, একটু করে 10-15 মিনিট আধ ঘন্টা বসে। নাহলে রায়নের বাবাকে আবার আসতে হবে। রায়নের বাবাও এখানে উঠে গেছে এই যে গাড়িতে। যাই হোক চলো এখন যাই আগে মায়ের ওখানে। মাম তো ঘুমিয়ে পড়েছে, খুব স্বাভাবিক, ঘুমিয়ে পড়াটাই। মায়ের বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ, ফোন পুরো চার্জ আউট হয়ে গেছিলো, ফোনের কোনো কিছুই ছিল না, তাই ক্যামেরা করতেই পারিনি, ভিডিও করতে আর কি ক্যামেরা অন করতেই পারিনি। চার্জে বসিয়ে রেখে গেছিলাম সব যা যা দেওয়ার। মা শুক্তোটা দেবে, হ্যাঁ যা যা দেওয়ার মাকে দিয়ে দিয়েছি। কোকন মামাও ছিল, কিন্তু আমি আর ক্যামেরা অন করতে পারিনি, এক ফোঁটা চাচ্ছিল না। যাই হোক চলো এখন বেরোই, 9টা বাজে। আর ওই সমস্ত পরোটা খেয়ে আজকে আমার অবস্থা পুরো টাইট, খুব খারাপ অবস্থা। ঠিক আছে চলো টাটা। হ্যাঁ অবস্থা টাইট, খুব খারাপ অবস্থা। কি রে তোর অবস্থা কি টাইট? বাড়িতে বেশ খানিকক্ষণ আগে এসেছি, কিন্তু এই এত জামা কাপড় রয়েছে, ভাঁজ করতে হবে সব কালকে। আমি তো কিছু খেলাম না, আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, তাই আমি কিছু খেলাম না। আর এরা এইদিকে খাচ্ছে, মামের খাওয়া হয়ে গেছে স্টু দিয়ে। স্টু খেয়েছিস মাম তুই? আর রায়নের বাবা খাইয়ে দিচ্ছে। চলো আমার এই বাইরের খাবারটা না খেয়ে আমার একদম শরীরটা আজকে খারাপ করে গেছে। 10টা বাজে 5, আমি এবার শুয়ে পড়ি। চলো খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।